ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদি আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় পরিবারের ইচ্ছায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থার সবশেষ অবস্থা জানতে সেখানে আছেন মির্জা ইমতিয়াজ। সরাসরি যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, হাদির শারীরিক অবস্থার সবশেষ আপডেট আমাদের জানাবেন। জি আলাবি, আপনি যেমনটি বললেন যে তাকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকাল রাতেই কিন্তু এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং এখানে তিনি কিন্তু এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। তাকে ঘটনার যদি আমি শুরু থেকে বলি যে তিনি গুলিবিদ্ধ হওয়ার পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যখন দুপুরে ৩টা নাগাদ সেখানে নেওয়া হয়, তারপরে কিন্তু তার লাইফ সাপোর্টে রেখে এবং তাকে কিন্তু তার অপারেশন করা হয়। যে বিষয়টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান জানিয়েছেন। পরবর্তীতে তার অস্ত্রোপচারের অপারেশন শেষ হবার পরে রাত ৯টার দিকে তিনি জানিয়েছেন যে তার কিন্তু অর্থাৎ তিনি তার গুলিবিদ্ধ হয়েছেন তার মাথার বাম কানের ওপর দিয়ে কিন্তু গুলি ছেদ করে ডান দিক দিয়ে বের হয়ে গেছে। অর্থাৎ তিনি কিন্তু তার ব্রেনে, অর্থাৎ ব্রেন কাণ্ড বা যেটিকে মেডিকেল টার্মে বলে ব্রেন স্টেমে, তার কিন্তু একটা বড় ধরনের ক্ষতিগ্রস্ত শিকার তিনি হয়েছেন এবং চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটিকে বলে যে ম্যাসিভ ব্রেন ইনজুরি শিকার কিন্তু তিনি হয়েছেন। তো গতকাল এই বিশেষ সহকারী যে এই বিষয়টি আমাদেরকে স্পষ্ট করেন, তার ব্রিফিংয়ের মাধ্যমে সংবাদ মাধ্যমে তুলে ধরেন যে তিনি কিন্তু 72 ঘন্টা তার কিন্তু এই বিশেষ সংকটাপন্ন অবস্থায় তিনি রয়েছেন এবং থাকবেন। এখনই কিন্তু তেমন করে বলা যাচ্ছে না যে এই